অশোকনগরে শুটআউট। উত্তর 24 পরগনার অশোকনগরে গুলিবিদ্ধ এক তৃণমূলের বুথ সভাপতির বাড়ি থেকে উদ্ধার হলো সেই আগ্নেয়াস্ত্র। এলাকা থেকে উদ্ধার হয়েছে তাজা বোমাও। সব মিলিয়ে রাতভর রণক্ষেত্র পরিস্থিতি অশোকনগরে। এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। সব মিলিয়ে রবিবার মধ্যরাতে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে অশোকনগর থানার দিঘাড়া মালিক বেরিয়া গ্রাম পঞ্চায়েতের দিঘাড়া উত্তরপাড়া এলাকায়। এই সম্পর্কে আমরা আরো বিস্তারিত জেনে নেব আমাদের প্রতিনিধি দীপ সেনের কাছ থেকে। দীপ, কি ঘটেছিল অশোকনগরে, কি জানতে পারছো? দেখো, রবিবার মধ্যরাতের এই চাঞ্চল্যকর ঘটনা অশোকনগর দিঘরা মালিকবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত উত্তরপাড়া এলাকায়। সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, আনোয়ার মন্ডল নামে এক ব্যক্তি, সে মদ্যপ অবস্থায় এলাকারই এক বাসিন্দা মাসরুফ হোসেনের বাড়িতে এসে কিন্তু উপদ্রব জ্বালায় এবং অকথ্য ভাষায় গালিগালাজ এবং মহিলাদের কটূক্তি করে। তখনই কিন্তু এলাকার কয়েকজন যুবক বেরিয়ে এসে ওই যে ব্যক্তি মদ্য অবস্থায় যে ব্যক্তি এখানে গিয়ে গালাগালি করছিল তাকে কিন্তু আটক করে এবং এলাকায় কিন্তু মারধর করে তাকে। পরবর্তী সময় তাকে ছেড়ে দেওয়া হয় এবং সে যখন চলে যায় সেখান থেকে, তারপরে কিন্তু ঘটনা স্তব্ধ হয়ে যায় সেখানে। কিন্তু পরবর্তী সময় গভীর রাতে কিন্তু সেই সেই ব্যক্তি মদ্যপ ব্যক্তি আরো কয়েকজন লোকজনকে নিয়ে আসে এবং লোকজনকে নিয়ে এসে এই মোশাররফের বাড়িতে কিন্তু বোমাবাজি করে। এবং যখন সেই বোমাবাজি হচ্ছিল তখন কিন্তু পাশে গ্রামের যে কয়েকজন ছেলে তারাও কিন্তু সেই বোমের আওয়াজ শুনে সেখানে আসে এবং পাশে একটু জায়গায় তারা দাঁড়িয়ে ছিল। এবং এই মোশাররফের বাড়ির সামনে থেকে যখন এই যে মদ্যপ ব্যক্তি তখন সে চলে যায় এবং চলে যাওয়ার সময় কিন্তু এলোপাথারি গুলি চলে এলাকায় এবং সেই গুলিতে কিন্তু একজন যুবকের পেটে গুলি লাগে, যার নাম অনুপম চক্রবর্তী নাম জানা যাচ্ছে। সে অনুপম চক্রবর্তীর কিন্তু পেটে গুলি লাগে। পরবর্তী সময় তাকে কিন্তু ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসার জন্য যে গ্রামীণ হাসপাতাল রয়েছে সেখানে নিয়ে যায়। সেখান থেকে তার অবস্থার অবনতি ঘটলে তাই কিন্তু বারাসাত যে মেডিকেল কলেজ রয়েছে সেখানে নিয়ে আসা হয়। এবং এই গুলি চালানোর ঘটনা যখন পুলিশের কাছে যায় খবর, তখন কিন্তু ঘটনাস্থলে আসে অশোকনগর থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থলে এসে কিন্তু এলাকায় চিরুনি তল্লাশি চালায় সেই ব্যক্তির খোঁজে, সেই মত্তব ব্যক্তির খোঁজে। কিন্তু তখন কিন্তু এলাকার লোকজনই জানায় যে একজন স্থানীয় যে বুথ সভাপতি রয়েছে তৃণমূলের, তার বাড়িতে গিয়ে এই এই মদ্য ব্যক্তি আশ্রয় নিয়েছে। এবং পুলিশ যখন তার সেই বুথ সভাপতির বাড়িতে যায় তখন কিন্তু সেই বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ উদ্ধার হয়। এবং এই গোটা ঘটনায় কিন্তু এখন অনেকজনকে আটক করেছে অশোকনগর থানার পুলিশ এবং গোটা ঘটনা তদন্ত শুরু করেছে অশোকনগর থানার পুলিশ। কি কারণে এই গুলি চালালো এই এই মদ্যপ ব্যক্তি, সেটাই কিন্তু ঘটনার পুরো তদন্ত করে দেখছে অশোকনগর থানার পুলিশ। রিম্পি, ধন্যবাদ দীপ তোমাকে। যেমনটা আপনারা শুনলেন, আনোয়ার মন্ডল নামের ব্যক্তি মদ্যপ অবস্থায় মাশরুফ হোসেনের বাড়িতে গালিগালাজ কটূক্তি করায় আশেপাশের লোকজন তার উপর চড়াও হয়। এরপরই সেই আনোয়ার এলাকায় বোমা বাজে এবং গুলি চালায়, যাতে আহত হন এক ব্যক্তি। এবং এই ঘটনার খবর পাওয়ার পরই অশোকনগর থানার বিশাল পুলিশ বাহিনী সেখানে উপস্থিত হন এবং রাতভর দফায় দফায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। শেষমেশ পুলিশি অভিযানে এলাকার তৃণমূলের বুথ সভাপতি সৈয়দ বশির উদ্দিনের বাড়ি থেকেই উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র। এবং এই ঘটনার পর দুপক্ষের বেশ কয়েকজনকে পুলিশ জিজ্ঞাসাবাদও করে এবং আটকও করে। এখনো গোটা এলাকা জুড়ে থমথমে পরিবেশ রয়েছে।